তো বিহার চাকরির ক্ষেত্রে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছে একটা কিন্তু দারুণ উদাহরণ। ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই বিহার আজকে যে চাকরিটা দিচ্ছে সবাইকে, অন্য কোন রাজ্যের সেই ক্ষমতা রয়েছে। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, প্রচুর ছেলে মেয়ে এর আগে বিহারে কিন্তু চাকরিতে চলে গেছে। এরপরে হয়তো সেই সুযোগটা একটু কম থাকছে, কিন্তু তবুও অনেক ছেলে মেয়ে বিহারে চাকরি করবে। তো দেখো, বিহারে চাকরি করার আরেকটা গুরুত্বপূর্ণ সুযোগ বিহার সরকার বিপিএসসি তোমাদের জন্য করে দিয়েছে। তো টায়ার 4 যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন স্টেট পাস করে, তাদের জন্য কিন্তু সুন্দর একটা সুখবর রয়েছে। আজকে বিস্তারিত আলোচনা করব, এবং যারা নতুন করে বিহারে যেতে চাও, যারা স্টেট এর আগে দাওনি, তাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকো এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো ভাই, বিহার কিন্তু টায়ার 1, টায়ার 2, টায়ার 3 অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং একটা স্টেট নিয়ে রেখেছে। এরপরে হবে টায়ার 4। তো টায়ার 4 এর আগে আবার তারা কিন্তু স্টেট কন্ডাক্ট করছে, অর্থাৎ স্টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট। যারা এর আগেরটা দাওনি তারা কিন্তু সুযোগ পাচ্ছ। এর আগে কিন্তু শুধুমাত্র 9 to 12 অর্থাৎ 9, 10, 11, 12 পেপার 1 পেপার 2 এর জন্য হয়েছিল। এরপরে যেটা হচ্ছে সেটা 1 to 8, অর্থাৎ যারা ডিএলএড করেছিল তারা তো স্টেট দেওয়ার সুযোগ পেয়েছিল না, অর্থাৎ সিটেট থেকে এটা নিয়োগ হচ্ছিল। এরপরে সেই সুযোগটা তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত মিডিল স্কুলের স্টেট এবারে কিন্তু হচ্ছে। তো তার দেখো এখানে রয়েছে যে বিহারের শিক্ষামন্ত্রী সুনীল কুমার তিনি কিন্তু জানিয়েছেন যে 1 থেকে 12 সামনেই কিন্তু বিহার বিধানসভা নির্বাচন রয়েছে। তো সেই সুযোগে দেখো 1 থেকে 12 পর্যন্ত যে শিক্ষক কি নিযুক্তি সে লেকার পুরো উতালা হয়ে গেছে বিহার সরকার। যার কারণেই দেখো এখানে যে টায়ার 4 কে লিয়ে যে মাধ্যমিক শিক্ষক প্রাপ্ত পরীক্ষা বা স্টেট প্রথম আয়োজন করা হবে। এর জন্য দেখো রয়েছে কি যে এর জন্য অনলাইনে আবেদন শুরু হবে 8 से 16 सितंबर तक के लिए, অর্থাৎ এই 8 দিনের জন্য তোমাদের কিন্তু পোর্টাল খোলা থাকবে, অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। আমাদের এখানে দেখো 1.5 মাস 2 মাস ধরে অ্যাপ্লিকেশন চলে, বিহার সরকার 8 দিনের মধ্যে পুরো প্রসেসটা কত তাড়াতাড়ি ওখানে চাকরি হয়ে যায়। তাহলে 8 থেকে 16ই তোমরা হচ্ছে অ্যাপ্লাই করলে, 8 থেকে 16 মানে সেপ্টেম্বরে তোমরা অ্যাপ্লাই করলে 4 अक्टूबर से 25 अक्टूबर মানে হচ্ছে तक মানে হচ্ছে होगी परीक्षा। তাহলে 4 অক্টোবর অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর 4 অক্টোবর থেকে 25 অক্টোবরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে স্টেট। এরপরে 1 নভেম্বর को रिजल्ट जारी होगा, অর্থাৎ 4 থেকে 25 তারিখ তোমাদের পরীক্ষা হয়ে গেল। ঠিক পরের মাসের 1 তারিখে নভেম্বরের 1 তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে যারা স্টেট। এরপরে দেখো যারা স্টেট পাস করবে তাদের জন্য রয়েছে টায়ার 4, অর্থাৎ দুটো স্টেট। এর আগে যারা স্টেট দাওনি তাদের জন্য সেই সুযোগটা থাকছে। लगभग ডিসেম্বরের মাসেই কিন্তু 16 ডিসেম্বর से 19 ডিসেম্বর तक টায়ার 4 কিন্তু মানে যে পরীক্ষা হয়ে যাবে এবং রেজাল্ট জারি হবে 20 से 24 জানুয়ারি तक, অর্থাৎ 20 থেকে 24 জানুয়ারি 2026 সালেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং এখানে নিয়োগ হয়ে যাবে। তো দেখো এখানে যে বিহারের শিক্ষামন্ত্রী সুনীল কুমার তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিহারের মানে যে বিভিন্ন জেলা প্রায় 28,000 ভ্যাকেন্সি তারা কিন্তু রিপোর্ট করেছে। অনেক জেলার আভি কোই জিলে মে মানে যে জিলো মে মানে যে রিক্তুয়া আনা মানে যে বাকি হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ কত পদ রয়েছে সেটা এখনো আসেনি। অর্থাৎ মানে হচ্ছে लगभग এখানে মোটামুটি 50 থেকে 60,000 শূন্য পদে কিন্তু আবার বিপিএসসি নিয়োগ করতে চলেছে। কত স্পিড প্রসেস, অর্থাৎ যারা নতুন করে স্টেট দেবে তাদের জন্য সেপ্টেম্বরে মানে যে ফর্ম ফিল আপ, অক্টোবরে পরীক্ষা, ঠিক আছে, নভেম্বরের 1 তারিখে রেজাল্ট, ডিসেম্বরে টায়ার 4, জানুয়ারিতে রেজাল্ট। এই 5 মাসে পুরো কেল্লাফ হতে বিহার সরকার কিন্তু এই সুযোগটা দিচ্ছে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা এর আগে যেটা ছিল না, অর্থাৎ রিজার্ভেশন সিস্টেমটা। এই রিজার্ভেশন সিস্টেমটা একটু হয়তো কমে গেছে। ডোমিসাইল কা প্রশ্ন আ গয়া না, যে বিহার সরকারের ডোমিসাইলের প্রশ্ন চলে এসেছে, যার কারণে সামনে তো বিধানসভা নির্বাচন, তো যার কারণেই এবারে রিজার্ভেশনটা থাকছে 14%, অর্থাৎ আদার স্টেট যেখানে ত্রিপুরা রয়েছে,
বা উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড যেসব বিদ্যার্থী ওখানে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য রয়েছে 14% রিজার্ভেশন। ওকে, অর্থাৎ তোমরা 100টা সিটে 14টা সিট আদার স্টেট ফাইট করতে পারবে। অর্থাৎ এবারে কিন্তু একটা কম্পিটিশন একটু টাফ হয়ে গেলেও হচ্ছে। তো যাই হোক, বিহার সরকার কিন্তু সবাইকে সেই চাকরির সুযোগটা দিচ্ছে, বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার একটা সুযোগ। তো দেখো এখানে যে এবার দেখো সিলেবাসের ব্যাপারটা বলে রাখি আমি। দেখো সিলেবাস হচ্ছে গল্পটা যে পেপার 1 বা পেপার 2 9 to 12 এর সিলেবাস তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো, সোশ্যাল মিডিয়াতে তোমরা পেয়ে যাবে। এরপর বলে রাখি 1 থেকে 8 পর্যন্ত যেহেতু বিহারে দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষা হয়নি, অর্থাৎ যারা ডিএলএড করেছো তারা কিন্তু এর আগে নিয়োগ পাচ্ছিলে সিটেট থেকে, ঠিক আছে? তো সিটেট থেকে পরীক্ষা দিচ্ছিলে, সিটেট যারা পাস করেছিল তারা ওখানে কিন্তু সেই সুযোগটা পেয়েছে। 1 থেকে 8 পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি যারা ডিএলএড করেছিল বলে। তো এরপরে দেখো সেই সুযোগটা, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষা হচ্ছে। সিলেবাসটা কিন্তু 8 তারিখ থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার আগেই চলে আসবে। তো সিলেবাসটা তোমরা মোটামুটি ধরে রাখো, এখানে হিন্দি এবং ইংরেজি এই বিষয়টা কমন থাকছে। এরপরে বাকিগুলো তোমার হিন্দি ইংরেজিতে প্রশ্নপত্র হবে। আর পুরোটাই তোমরা ধরে নাও সিটেট এর মতো কিন্তু তোমাদের পেপার রয়েছে, যেখানে বিহার জেনারেল নলেজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, পরবর্তী আপডেট বিহারের জন্য অবশ্যই অপেক্ষা করছে তোমাদের জন্য। এবং যারা দীর্ঘদিন ধরে ভাবছো যে আমরা শিক্ষকতার চাকরি করে আমাদের বেকারত্ব ঘুচাবো, তারা আজ থেকেই শুরু করে দাও বিহারে। আগামী 5 মাসের মধ্যে কিন্তু মানে যে অষ্টম পে কমিশন সমেত তোমাদের কিন্তু বিহার সরকার চাকরি দিচ্ছে। তাহলে অষ্টম পে কমিশন কিন্তু আগামী জানুয়ারি মাসের 26 মানে 2026 সালের জানুয়ারি মাসে লেগে যাচ্ছে। অষ্টম পে কমিশন সমেত তোমরা কিন্তু বিহারে চাকরি পাবে। তো যাই হোক, আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।